কি হলো কি? অনেকক্ষণ ধরে বসে আছি, আজকে পাওয়া যাবে না চা? রোজ রোজ সকালবেলায় সেই একই দিন, খবরের কাগজটা একটু পড়তে দেবে তো ভাই। তুই থামবে তো? এমনি তো আর বাবা, এই সময় হলো মহারানীর চা নিয়ে আসা। বাঁচালে বৌমা, সারা সকাল থেকে অপেক্ষা করছিলাম। যাই, এই সকালবেলায় খবরের কাগজ পড়তে পড়তে চা খাওয়ার মজাটাই আলাদা। ভালো করছি। চা হয়েছে না শরবত? 4 মাস হয়ে গেল এই বাড়িতে এসছো, জানো না আমরা সবাই কড়া চা খাই? যাও গিয়ে জায়গাটা পরিষ্কার করবো, যাও যাও। এই, তোমার বাবা মাকে ফোন করেছিলে? 1 লাখ টাকা আর নেকলেসটা দেবার কথা ছিল, এর তো অনেক মাস হয়ে গেল। বাবাকে ফোন করেছিলাম, কিন্তু বাবা এখনো জোগাড় করতে পারেনি। পারেনি মানে? যৌতুক যখন দিতে পারবে না, মেয়েকে বিয়ে দিয়েছিল কেন? আমি কিচ্ছু জানি না। নগদ 1 লাখ টাকা আর সোনার নেকলেসটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে যেতে বলবো। আমারই ভুল হয়েছে, ওই ছোট লোক ভিখারির ঘরে আমার ছেলেটাকে বিয়ে দেওয়াই ভুল হয়েছে। তাড়াতাড়ি সময় ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মানসী, মানসী, এই আসায় তোমার সময় হলো। আর একটু আগে মায়ের শব্দ পেল, কি করেছো তুমি? মায়ের চাটা ভালো লাগেনি জন্য চায়ের কাপটা ফেলে দিয়েছি। আর যৌতুকের টাকা নেকলেসের ব্যাপারে বলছি। মা তো ঠিকই বলেছে, টাকা আর দিতে পারবে না তো বিয়েতে কি প্রয়োজন ছিল বলো তো? একটা কথা বলি, কান করে শোনো, আজকের পর থেকে আমার ঘরে আমাকে না জিজ্ঞাসা করে কোনো জিনিসে হাত দেবে না। তুই ঠিকই বলেছিস বাবু, ভিখিরি ঘরের মেয়ে তো লোক সামলাতে না পেরে দু একটা দামি জিনিস সরিয়ে ফেলতে পারে। এই নাও, কাপড়গুলো ধুয়ে রেখে এসো। দাঁড়িয়ে আছো কেন? যাও। শোনো, যতদিন তোমার বাবা মা ওই টাকা আর সোনার নেকলেস না দিতে পারবে, ততদিন সুদে আসলে কাজ করতে হবে, বুঝতে পেরেছো? মা, আমি আসছি। আয় বাবা। আসি মা। তোমাকে তো আজকাল খাবার টেবিলে পাওয়াই যায় না বাবা। তো সৌভাগ্য যে আজকে তুমি আমাদের সাথে বসতে পেরেছো। কি করে বলো বাবা, অফিসে কাজে প্রচুর চাপ। শুধু অফিস অফিস করলে হবে, সংসারের দিকেও তো নজর দিতে হবে। বৌমা, এক কাজ করো, তুমিও আমাদের সাথে বসে পড়ো, আমরা সবাই একসাথে খেয়ে নিই। দাঁড়াও, না, ও আমাদের সঙ্গে খাবে না। এইগুলো আমাদের 3 জনের খাবার, ওর খাবার রান্না করে চাপা দেওয়া আছে। কি খাবার মা? সকালের কিছু ভাত ছিল, ফেলে দেওয়ার সময় মনে হলো ও তো আছে, তাই কুকুরকে না দিয়ে জল ঢেলে রেখেছি। যাও সেই ভাতটা নিয়ে এসো।
তুমি মানুষ, একটা মানুষকে তুমি পুকুরে দেওয়া হাত কেটে দিচ্ছ? সত্যি তুমি মানুষ না। বৌমা, দিলে তো তরকারিটা পুড়িয়ে। মা আমি বুঝতে পারিনি। বুঝতে পারলে না? দেখে তুমি কেমন করে বুঝতে পারবে? দেখো কষ্ট হচ্ছে না? এতদিন কষ্ট হবে যতদিন তোমার বাবা নগদ টাকা আর সোনার নেকলেসটা না দেবে, ততদিন কষ্ট হবে। হ্যালো 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 ভাই, হ্যালো, শুনতে পাচ্ছিস না? হ্যালো হ্যালো, শ্রী চরণেশু বাবা, আমি জানি না চিঠিটা তোমাদের কাছে পৌঁছাবে কিনা। বাবা, তুমি যৌতুকের টাকা আর নেকলেসটা দিতে পারোনি জন্য আমাকে দিন রাত কথা শুনতে হচ্ছে। বিয়েতে যখন নেকলেস দিতেই পারবে না, দড়ি তো দিতে পারতে। তাহলে তোমাদের অপমান আমাকে শুনতে হতো না। আমি আর পারছি না বাবা। আমি আর পারছি না। এদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আজকের পর থেকে যৌতুকের টাকা আর আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তুমি, মা, ভাই সবাই ভালো থেকো। ইতি তোমাদের হতভাগিনী মানুষ। মা, বাবা, আজকের থেকে
তোমাদেরকে আর যৌতুকের টাকার জন্য চিন্তা করতে হবে না।